আমাকে আর তোমার এই মুখটা দেখতে হবে না। এই নাও ধরো, সাইন করো। সাইন দিস এন্ড ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে যাও এট লাস্ট। আমার পাশে থেকে আমার প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য এটা তোমার গিফট রাধা। পার্টিতে এইগুলো পরে এসো। ইম্পসিবল। রাধা আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছু পাওয়ার যোগ্য নয়। শোভা, তুমি চিরটা কাল যদি রাধাকে এইভাবে ঘৃণা করো, তাহলে রাধাকে যারা ভালোবাসে তাদের কাছ থেকে তুমি কি পাবে ভেবে দেখেছো? ড্যাড, মমকে কনভিন্স করে কোনো লাভ নেই। দেখো, শুধু শুধু আজকের এই আনন্দের মুডটা তাহলে নষ্ট হয়ে যাবে। What I really want to know is, ক্রিশ, তুই রাধাকে কি কি দিলি? শাড়ি, নেকলেস, ইয়াররিংস, চূড়। আপনার স্ত্রী হিসাবে হয়তো এটাই আমার শেষ সাজ গোমরামুখ। আপনার কি আমার সাজটা পছন্দ হবে? দেখেছো চারিদিকে এত হই হুল্লোড়, আনন্দ, ফুলের সাজ, এদিকে আমার মনের অবস্থাটা ভাবো। ওই রাধা রানী বেরা আমাকে একেবারে না ঘাটকা করে ছেড়ে দিয়েছে। পেছনে 15 লাখ টাকার পুরো। প্লিজ, যে কোনো দিন আমার কাছে হিসেবটা চাইবে, তখন আমি কি করব? আমি তোমাকে একটা বুদ্ধি দেবো। বলো। তুমি সারার মতন ভালো হয়ে যাও। এটা আস্ত স্টুপিড তুমি। মিস্টার ব্যানার্জি, আসুন 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 বস। ওয়েলকাম ওয়েলকাম। সেদিন আপনাদের খালি হাতে ফিরিয়েছিলাম, সেই জন্য সত্যি বলছি একেবারে মরমে মরে যাচ্ছিলাম। নো, ইটস ওকে। আপনি তো আপনার দেয়া কথা রেখেছেন, কিন্তু রাধা ম্যাডাম কোথায়? আজকের এই সাফল্যের যিনি নায়িকা, কই তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে। কাকন, রাধা কদ্দূর তৈরি হলো একটু দেখ। এত কি সাজছে ও সারাদিন ধরে? সাজো সাজো, সেরে নাও রাধা। আজ এই তো তোমার বউ সাজারও শেষ দিন। ওই তো রাধা। জানি না আর কোনোদিনও তোমাদের সবারই হাসি মুখগুলো আমি দেখতে পাবো কিনা, তাই আজ প্রাণ ভরে দেখে নিচ্ছি তোমাদের। আমার তো এ বাড়ি থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা ভালো থেকো। গোমরামুখ, আপনি তো আর আগের মতো গোমরামুখ নেই, অনেকটা হাসতে শিখে গেছেন। আপনার মুখের হাসি যেন কোনো দিনও না মিলিয়ে যায়। ওকে রাধামা, তুই ওখানে দাঁড়িয়ে রইলি কেন?
আয় আয়, আরে সবাই তো তোকে মিট করার জন্য অপেক্ষা করছে, সবাই তোকে কংগ্রাচুলেট করতে চাইছে। আয় আয়। আসলে ও আগে কখনো এরকম সিচুয়েশন ফেস করেনি, তো তাই জন্য একটু লজ্জা পাচ্ছে। রাধা, এসো আমার সাথে। সত্যি রাধা, সমাজের মেয়েরা যে আজ কতখানি এগিয়ে গেছে তোমাকে না দেখলে বোঝা যায় না। আমি তো একা হাতে কিছু করিনি, বড়দের আশীর্বাদ, গোমরামুখ, কাকন্দি, জারা ম্যাডাম, তারপর আমাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের সাহায্যেই তো আজ রাগী সোহাগীর প্রজেক্টটা এত সফল হয়েছে। কিন্তু ম্যাম, আমাদের এই কাজ করতে তো আপনি ইন্সপায়ার করেছেন, এই প্রজেক্টের প্রাণ তো আপনি। একদম ঠিক কথা বলেছো, আর তাই এখানে আমরা সবাই মিলে রাধার জন্য জোরে চিয়ার করব। 3 cheers for রাধা। 3 cheers for রাধা। 3 cheers for রাধা। যাকে এক্ষুনি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেব, তাকে নিয়ে আদিক্ষেতা দেখো। যারা আবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এসব কি হচ্ছে জারা ম্যাডাম? এখনো তো ব্যাংক ম্যানেজারকে চেকটাই দেওয়া হয়নি। গোমরামুখ, আপনি এই চেকটা ওনাকে দিয়ে দিন। আমি কেন? রাধা, এই সমস্ত তোমার জন্য পসিবল হয়েছে। এই 35 কোটি টাকা অ্যারেঞ্জমেন্ট শুধু তোমার জন্য হয়েছে। সো এই চেকটা তুমি ওনাদের হাতে তুলে দাও। ক্রিশ, ওনারা ওয়েট করছেন, চেকটা ওদের হাতে তুলে দাও প্লিজ। বাট মম, আপনি দিন না ওনাদের চেকটা, আপনার দেওয়া মানেই তো আমার দেওয়া। নিন। না রাধামা, ওই চেকটা তুই নিজে কিন্তু ব্যাংক ম্যানেজার বাবুর হাতে তুলে দিবি। চ্যালেঞ্জটা তুই জিতেছিস, এই জয়ের স্বাদ, গন্ধ, স্পর্শ সবার আগে তোর পাওয়া উচিত। এক্স্যাক্টলি রাইট। রাধা, তুমি চেকটা ওনাদের হাতে তুলে দাও। এই নিন চেকটা। ধন্যবাদ ম্যাডাম। জি, ধন্যবাদ তো আমি আপনাদের দেব। আর আপনারা যদি আমাকে বিশ্বাস না করে 7টা দিন সময় না দিতেন, তাহলে তো আমরা ডুবেই যেতাম। কি বলছেন কি? আপনি যে জাহাজের কাণ্ডারি, সে জাহাজ কখনো ডুবতে পারে না। সেদিন তো শুভেন্দুবাবু, কৃষবাবুকে দেখে আমার ভরসাই হয়নি, অথচ আপনাকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আপনি নিশ্চয়ই কাজটা করতে পারবেন, আর তা করেও দেখিয়েছেন। সত্যি কথা বলতে কি, টাকার সূত্রে একজন লড়াকু মানুষের সাথে আমার পরিচয় হলো, আর তার সাকসেস সেলিব্রেশন পার্টিতে নিজেকে উপস্থিত করতে পেরে খুব লাকি মনে করছি। আশীর্বাদ করি মা, তোর মতো লক্ষ্মীমন্ত মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। একদম ঠিক বলেছেন দাদা ভাই, আমাদের রাধা একেবারে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। রাধা, তোমাকে যে আজকে কি মিষ্টি লাগছে, আমি যে কি বলবো বুঝতে পারছি না, খুব সুন্দর লাগছে। তো লাগবে না মিষ্টি? আজকে রাধা কৃষের দেওয়া শাড়ি, গয়না সব কিছু পরে সেজেছে। আর সেই শাড়ি, গয়না এগুলো কে বেছে দিয়েছে বলো তো? কে বলো তো? আমি। What? Has she totally lost it? যারা রাধার জন্য গিফট পছন্দ করেছে? দেখি দেখি। সিরিয়াসলি রাধা, ইউ আর লুকিং গর্জিয়াস। কিন্তু রাধা তো আমাদের কমপ্লিমেন্ট শোনার জন্য সাজেনি, ও তো অন্য কারোর জন্য সেজেছে। আর সে যতক্ষণ না ওকে কিছু বলছে ততক্ষণ তো রাধার মন ভরছে না। সত্যি তো, সবাই কত কিছু বলছে, শুধু আপনিই চুপ করে আছেন।
আপনার আমার সাজটা ভালো লাগেনি গোমরামুখ? ক্রিশ, আই ডোন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ। তুই না ভীষণ কিপটে। রাধা এত বড় একটা কাজ করলো আর তুই সামান্য একটা শাড়ি আর কয়েকটা গয়না দিয়ে হাত ঝেড়ে ফেললি। তোর ওকে আরো বড় আর ভালো গিফট দেওয়া উচিত। দি, ওর কি চাই ও বলুক না। আজ রাধা যা চাইবে আমি ওকে দেব। কি হলো রাধা, এত সাজগুজ কিসের? চুপচাপ এখানে দাঁড়িয়ে থেকো না। এটা নাও, ডিভোর্স পেপারস। এসে গিয়ে সাইন করে নিয়ে এসো। যাও, ধরো, যাও। রাধা, जो भेजी थी माँ वो जाके আরেকটা জিনিস, কি সেটা? আরো একটা নতুন কাজের দায়িত্ব? একটা উপহার। রাধা, এই সুযোগ কিন্তু কৃষির কাছ থেকে যা চাওয়ার চেয়ে নাও। ওকে বলো হানিমুনে সুইজারল্যান্ড নিয়ে যেতে। বলো 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 বলো। কি চাই তোমার রাধা? আরে কি চাই বলো। আমার ডিভোর্স চাই। কি হলো? এক্ষুনি তো আপনি বড় মুখ করে বলছিলেন আমি আপনার থেকে যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাহলে এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো বললাম আমার কি চাই। আমি আপনার থেকে ডিভোর্স চাই। ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে, ডিভোর্স দিন আমাকে। কিন্তু তুই ডিভোর্স চাইছিস কেন? রাধামা, রাধামা, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুই তুই ডিভোর্স চাইছিস? আর ইউ জোকিং রাধা? তুমি ডিভোর্স চাইছো? ইম্পসিবল। অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে কৃষ তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে বিয়ে করেছে, আর তুমি সেই বিয়ে ভেঙে দিতে চাইছো? রাধা, তোমার মতো মেয়ে শুধু ঘর গড়তে পারে। তোমার মতো মেয়ের মুখে বিয়ে ভাঙার কথা মানায় না রাধা। রাধা, আমারও সবার মতন মনে হচ্ছে তুমি মজা করছো না? কি গো, বলো না, তুমি মজা করছো তো? বিয়ের মতো একটা বিষয় নিয়ে কেউ কখনো মজা করে বলো তো? তোমরা সবাই ঠিক শুনেছো, ঠিকই বুঝেছো। আমার ডিভোর্স চাই। কিন্তু তোমার কারণটা বলতে হবে রাধা। তুমি কেন ডিভোর্সটা চাও? কৃষ ওর কাছ থেকে কারণটা জানতে চা।
জিজ্ঞেস করো কে ক্রিস। এই শোনো না, আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে গো। এতদিন তো দিদি ভাই এই ডিভোর্সটা চেয়ে এসেছে, এখন রাধা বলছে। না আমি কিচ্ছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না। আরে আমিও তো বুঝতে পারছি না, যে মেয়েটা এই বাড়িতে এতদিন মাটি কামড়ে পড়ে রইল, সে হঠাৎ করে সুখের দিনে কেন চলে যেতে চাইছে। অদ্ভুত। তোমার প্ল্যান তো আন্টি। তোমার তো আন্টির ওপর থেকে ভরসা উঠে গেছিল, তাই নিজে নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করলে। এবার বুঝতে পারছো তো তোমার আন্টি শোভা ব্যানার্জি তোমার জন্য কত দূর যেতে পারে। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকিস না রাধামা, বল না, বল তোদের মধ্যে কি এমন হয়েছে যার জন্য তুই ডিভোর্স চাইছিস? ঝগড়াঝাটি, মান অভিমান, এ তো স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে, এ তো দাম্পত্যের অঙ্গ। তার জন্য আমি তো বলিনি আমাদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান হয়েছে। তাহলে কারণটা কি রাধা, আমায় বলো। আমি অত কথা বলতে পারবো না কাকন্দি, আমার ডিভোর্স চাই। রাধামা, বিয়েটা কি ছেলে খেলা যে যখন ইচ্ছে করলাম যখন ইচ্ছে ডিভোর্স করে দিলাম? বেশ, আমি বুঝতে পারছি তুই কিছু বলবি না, আমি ক্রিসের কাছ থেকে জানবো। ক্রিস, তুমি বলো তো কি হয়েছে তোমাদের মধ্যে যার জন্য রাধামার ডিভোর্স চাইছে? হ্যাঁ বলো বলো, কাম অন, উই উইল সর্ট ইট আউট। বল না ক্রিস, কি হয়েছে একটু খুলে বল। এভাবে দুজনে চেপে রেখে একটা ভুল ডিসিশন নিস না। কি হয়েছে বল আমায়। ওনাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই কাকন্দি, উনি কিচ্ছু জানেন না। একান্ত আমার সিদ্ধান্ত এটা। কিন্তু এরকম একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নিতে তুই বাধ্য হলি কেন? কেন রাধা, কেন? যাকে ভালোবাসি না তার সঙ্গে কি থাকা যায় কাকন্দি? এত বড় একটা মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু এই আঘাতটা না দিলে তো আমি এই বাড়ি থেকেই বেরোতে পারবো না। আর আমাকে যে হেডমিস্ট্রেসকে দেওয়া কথা রাখতেই হবে। তুই সত্যি বলছিস না রাধামা? তুই আমার কাছে সত্যি কথা বলছিস না? তুই ক্রিসকে ভালোবাসিস না? এ কথা সত্যি নয়। কাটোয়ায় তোর বিয়ের দিন ক্রিসে আমাকে বারংবার নিষেধ করা সত্ত্বেও আমি ওকে ইনসিস্ট করেছিলাম তোকে বিয়ে করতে। কেন জানিস? আমি তোর চোখে ক্রিসের প্রতি ভালোবাসা দেখতে পেয়েছিলাম। আর তুই ক্রিসকে ভালোবাসিস বলেই কিন্তু ওর সিদ্ধান্তকে সমর্থন করে সেদিন ওই কাটোয়ার বাড়ি থেকে নিজের ভবিষ্যৎ, নিজের সেফটি, সিকিউরিটি কিচ্ছু তোয়াক্কা না করে বিয়েটা ভেঙে দেবার জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি। ভুল করেছিলাম। না, ভুল তুই সেদিন করিসনি, ভুল করছিস আজ। আজ ভুল করছিস। তুই নিজেকে ভুল বোঝাচ্ছিস যে তুই ক্রিসকে ভালোবাসিস না, কিন্তু সত্যিটা হচ্ছে আজ এই মুহূর্তে তুই ক্রিসের থেকে আর কাউকে বেশি ভালোবাসিস না রাধামা। জন্মের পর থেকেই তুমি ক্রিসের বাগদত্তা রাধা। মাঝখানে বেশ কয়েক বছর দুলালদার দাদা ভাইয়ের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু সেই যোগাযোগটা আবার করিয়েছো তুমি। কিন্তু এটা শুধুমাত্র যোগাযোগ না রাধা, এটা একটা দৈব যোগ। নইলে তুমিই বলো না, দুলালদা হঠাৎ করে ক্রিসের এনগেজমেন্টের দিন এই বাড়িতে কি করে এলো বলো? কারণ ঈশ্বর চেয়েছিলেন যে জারার সাথে ক্রিসের বিয়েটা হবে না, তোমার সাথে হবে রাধা, তোমার সাথে হবে।
ঈশ্বরের ইচ্ছেতেই ভোলে বাবার মন্দিরে কৃষের হাত থেকে সিঁদুর তোমার স্মৃতিতে এসে পড়েছিল রাধা। শুধু তাই নয় শিউলি, ঈশ্বর যে ওর বাঁ কাঁধে কৃষ্ণের বাঁশির চিহ্ন এঁকে পাঠিয়েছেন, তারপরেও তুই সম্পর্কটাকে অস্বীকার করবি, ডিভোর্স চাইবি। সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলছো তুমি? আমার সাথে তো ওনার কোনো মিলই নেই, আর আমার সাথে ওনার কোনোদিন মিল হওয়া সম্ভবও নয়।